আপনারা দেখছেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশনকে ঘিরে সিলেটে নির্বাচনী কমিশনের নিয়ম অনুযায়ী শেষ প্রচারণার দিন আজকে, এবং সেখানে সিলেট সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড ৩৯ নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ, যে বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী, যিনি মানুষের কল্যাণে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, সেই আমিরুদ্দিন আহমেদ তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ওনার প্রচারণায় আজকে আপনারা দেখেন হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন নির্বাচনী শেষ প্রচারণায়। যদিও আগামীকাল নির্বাচনের শেষ দিন, আজকে শেষ প্রচারণা এবং ২১শে জুন নির্বাচন হবে, এটা আপনারা জানেন। আজকেই হচ্ছে শেষ প্রচারণা এবং শেষ প্রচারণায় আজকে এখানে আমিরুদ্দিন আহমেদ সহ ওনার শুভাকাঙ্ক্ষী ভোটাররা, হাজার হাজার ভোটাররা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আজকে ওনার ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো তিনি পরিদর্শন করছেন এবং সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। তাছাড়া এই বৃষ্টির মধ্যে চতুর্দিকে পানি আর পানি, সিলেটে পানি এসে যাচ্ছে, সুরমা নদী, কুশিয়ারা নদী ভরপুর, হাওর অঞ্চলে পানি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত বছর জুন মাসে, এই জুন মাসের ২২ তারিখে কিন্তু পানি আসছিল, তো সেটি আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই লাইভটিও আমরা আপনাদের কাছে সরাসরি শেষ প্রচারণায় আজকে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি সহ অনেকেই অনেকভাবে অংশগ্রহণ করেছেন। তাছাড়া টুকের বাজার, নতুন টুকের বাজার যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে, তার দৃশ্য আমিরুদ্দিন আহমেদ হ্যালো 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 আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে আমিরুদ্দিন আহমেদ ৩৯ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ট্রাক্টর প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন রাজনীতিবিদ আমিরুদ্দিন আহমেদ, সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন এবং তিনি নিজের ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো তিনি পরিদর্শন করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তিনি সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। একদিকে নির্বাচনী আমেজ সিলেটে, অন্যদিকে প্রচুর বৃষ্টি, সুরমা নদী, কুশিয়ারা নদী সহ নদ-নদীর পানি বাড়ছে এবং হাওর অঞ্চলেও পানি বাড়ছে। গত বছর ২০২২-এর জুন মাসের ২২ তারিখেই ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছিল, সিলেটের জন্য ইতিহাস হয়ে আছে এটা। একই জুন মাসে নির্বাচন এবং আজকের নির্বাচনে পানিও বাড়ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ ওখান তো হচ্ছে নাটুকো বাজার, লাইভ চলে সিলেটের ম্যাগাজিন, ওখানে ইউটিউবও চলের। এই যে দেখেন গ্রামগঞ্জের দৃশ্য দেখেন, প্রবাসী ভাই বোনেরা আপনারা এই দৃশ্যগুলো অনেক পছন্দ করেন। একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে গ্রামগঞ্জে পানি প্রবেশ করেছে, পানি এসে যাচ্ছে, পানি আসছে। এই যে দেখেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন আজকের এই বৃষ্টির মধ্যে, লাগা টানা বৃষ্টির মধ্যে আপনারা নির্বাচনী প্রচারণা দেখছেন, তাছাড়া গ্রামগঞ্জের দৃশ্য দেখছেন। সরাসরি আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। এখানে নির্বাচনী আমেজ, পোস্টার লিফলেটে ভরপুর সারা সিলেট। আগামী ২১শে জুন নির্বাচন পরেই কিন্তু শেষ হয়ে যাবে এই আমেজটি। কে হচ্ছেন নির্বাচনে কোন ওয়ার্ডের প্রার্থী এবং কে হবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সেটা জানার অপেক্ষায় আছেন। অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখেন কিভাবে এই প্রার্থীকে নিয়ে তারা আসছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই
নির্বাচনী প্রচারণা চলছে। এখানে হাজার হাজার মানুষের সমাগম রয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। এই সুন্দর মুহূর্তটা আপনারা দেখেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের সমাগম। ট্রাক্টর মার্কায় ভোট দিন। সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করুন। গ্রামের সৌন্দর্য, সুন্দর পরিবেশ। বৃষ্টির মধ্যে পানি এসে গেছে, পানির মধ্যে হ্যাঁ অনেক মানুষের আগমন, আমরা সরাসরি সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। গ্রামগঞ্জে পানিতে মানুষ ডুবে যাচ্ছে, অনেক বাড়ি করে পানি, বিশেষ করে 39 এবং 38 নং ওয়ার্ডে প্রচুর জলাবদ্ধতা। তেবুকি থেকে বাদাঘাট হয়ে এয়ারপোর্টের বা ভোলাগঞ্জের যে রোড আছে সেই রোডে 4 লেনে কাজ উন্নতিকরণ চলছে, যার ফলে ড্রেন নালা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে। এই দিনে আপনারা পরিবেশ থেকে নোয়াগাঁওয়ে, আমরা আছি নোয়াগাঁও আইডিয়াল স্কুল সিলেট। না না ঘুরাইল ঘুরাও ঘুরাও সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। গ্রামগঞ্জের এই পরিবেশ, সেই পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের যে এই পরিবেশ, সেই পরিবেশের অবস্থা সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। গ্রামগঞ্জের আজকের এই মুহূর্তে ট্রাক্টর নিয়ে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমরা তার এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের অনেকের ভালো লাগবে।
গ্রামগঞ্জের এই পরিবেশের পাশাপাশি আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আপনারা দেখছেন সিলেটের আমেজ, নির্বাচনী আমেজ চলতেছে। নির্বাচনী আমেজে আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদেরকে দেখুন এবং শেয়ার করুন। কিবা হয়ে যাইব, কিবা হয়ে মুখে মুখে ফিরে যাইবা আমাদের বাবা। যারা আছেন গ্রামগঞ্জের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি নির্বাচনী প্রচারণা, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড। এখানে অনেকেই কমেন্ট করেছেন আল্লাহ যেন সকলকে হেফাজত করুন। এই পানি তো আসছে, এই পানির মধ্যেই কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা, যেহেতু নির্বাচন আর মাত্র একদিন পরে। হ্যাঁ দেখো 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 লাগাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমির ভাই তেতার, ইনশাআল্লাহ আমির ভাই তেতার 21 তারিখ সকলের ভোটে নির্বাচিত হইব। এই মিছিলে প্রমাণ করে, এই যে বিশাল মিছিল, এই বিশাল মিছিলে প্রমাণ করে ইনশাআল্লাহ আগামী 21 তারিখ আমির ভাই তেতার মার্কা বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহাগাঁও, শাহপুর, মজারসর, নহরমগোলা এবং টুকরবাজার, গরিপুর, হায়দরপুর, বীরপুর সকলকে আমার সমর্থন লইয়া ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা হইয়া হইরাম। আল্লাহ আমাদের দয়া মায়া হইয়া আমির ভাইরে বিজয় হবার তেতার মার্কা বিজয় হইব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাই চাচ্ছেন আজকের যে প্রার্থী সেক্টর প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন ওনার যেন বিজয়টা নিশ্চিত হয়। সেই নিশ্চিত বিজয়ের জন্য আজকের এই প্রার্থী আগমন আপনাদের আপনারা থাকুন আমাদের সাথে। এই সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সরাসরি অনেক পানি থেকে পানি বাড়ছে। আপনারা দেখছেন এই পানির মধ্যেও কিন্তু ট্রাক্টরের প্রচারণা চলছে, যেহেতু নির্বাচনের মাত্র একদিন পরে শেষ প্রচারণা। হ্যাঁ শেষ প্রচারণা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামগঞ্জের পরিবেশ, পানি চতুর্দিকে বাড়ছে, সেই সময় কিন্তু নির্বাচনও করেছে সিলেট সিটি কর্পোরেশন। একদিকে গ্রামের সুন্দর পরিবেশ, অন্যদিকে পানি বাড়ছে, অন্যদিকে কাউন্সিলর প্রার্থী আমির উদ্দিন আহমেদের প্রচারণা, শেষ প্রচারণা, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা সব মিলিয়ে আমাদের আজকের লাইভটি সরাসরি দেখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড যেটা, সেই 39 নং ওয়ার্ডেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি লাইভ, যেখানে রয়েছেন হাজার মানুষ আজকের এই নির্বাচনী শেষ প্রচারণায়। গ্রামগঞ্জের দৃশ্য সব মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। চতুর্দিকে পানি বাড়ছে ধীরে ধীরে এবং নদী নালা সবই কিন্তু ভরে যাচ্ছে। আপনারা দেখেন এখানে অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন।
এই রাস্তা হয়ে গেছে বাদি এটা আপনার সামনে মন্ত্র আছে বাদে বাদেও বা পারবা গুড়িয়া ভাইতে কোন বাদে ও সামান্য নাম কোনটা কোন বাদে যাইতা গবা ভাইতে তখন কইতা তুমি খালি ওবাই হবে অনেকদিকে মানুষ আছেন কাউন্সিলর প্রার্থী হাত নাড়িয়ে সবার কাছে দোয়া এবং সহযোগিতা সমর্থন কামনা করছেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনারা আপনাদের সকলের সহযোগিতা দেখে এবারের নির্বাচনে 21শে জুন আর মাত্র একদিন পরেই কিন্তু ভোটাভুটি ভোট দিতে গিয়ে সারাদিন টেট্টার মার্কায় ভোট দিন সেই স্লোগানে কিন্তু আজকের নির্বাচনী শেষ প্রচারণা চলছে 11,000 মানুষের উপস্থিতিতে এই প্রচারণা সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করছেন আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি অন্যদিকে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু এই নির্বাচনে আমেজ রয়েছে আপনারা জানেন যে নির্বাচন ঘোষণার পরে কিন্তু প্রচুর গরম ছিল সেই গরমও কিন্তু নির্বাচনে আমেজ ছিল এখন বৃষ্টির মধ্যে তাছাড়া সুরমা নদী কুশিয়ারা নদী নদনালা ভরে যাচ্ছে বৃষ্টির পানিতে এবং হাওড় অঞ্চল ভরে যাচ্ছে সেই পানির মধ্যেও কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে এবং 21শে জুন আর মাত্র একদিন পরেই কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিবেন এবং নির্বাচনের সমাপনী ঘটবে সেই জন্য কিন্তু আজকে নির্বাচন কমিশনের অনুযায়ী আজকের পিছনে আমি দেখাই রে ভাই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হাওড় অঞ্চলে পানি প্রচুর পানি কৃষিক্ষেত্রে পানি বাড়ছে শেষ পর্যন্ত আপনারা জানেন 2022-এর এই জুন মাসের 22 তারিখেই কিন্তু পানি এসেছিল এবং সেই পানি ইতিহাস হয়ে রয়েছে সিলেটবাসীর জন্য এবার জুন মাসে নির্বাচন এবং পানি কিছুটা হলেও পানি এসে গেছে আপনারা দেখছেন সরাসরি গ্রামগঞ্জের ভিতর দিয়ে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডে রয়েছে অনেক গ্রাম আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি গ্রামের পরিবেশে গ্রামের সুন্দর পরিবেশে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা টেকচারের বিশাল এই আয়োজন আপনারা দেখেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামগঞ্জের পরিবেশে ট্রাক্টর প্রতীকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আজকের শেষ প্রচারণায় খুবই সুন্দর একটা পরিবেশ আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা বিশাল এই সুন্দর আয়োজন সুন্দর চমৎকার আয়োজনে হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে অনেক
পানি, অনেক মানুষ, অনেক প্রার্থীরা আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দরভাবে আমরা আজকের গ্রামের পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার শেষ দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজকেই কিন্তু শেষ প্রচারণার দিন। সেই দিনেই কিন্তু গ্রামগঞ্জে নতুন অন্তর্ভুক্ত 39 ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমির উদ্দিন আহমেদ, যিনি টেকসর প্রতীক নিয়ে মার্কা নিয়ে অংশগ্রহণ করেছেন, ওনার শেষ প্রচারণায় আজকে আমরা উপস্থিত আছি। হ্যালো, ও কেটা কোথায়? ও তো একটা প্রোগ্রাম হবে টুকর বাজার। হ্যাঁ, না এখন শেষ পর্যায়ে তোরা ফোন দিছিলাম আগে, ধর তুই এটা শেষ নেই প্রোগ্রাম। তোরা অন্য দিয়ে আইলাম, আগে ফোন ধরলে না, দিয়ে আইলাম তোরে। আচ্ছা ফোন দিলাম আমি, রাখ। ওকে, যাই হোক, আপনারা দেখছেন আমরা আছি একদম গ্রামের পরিবেশে। গ্রামের এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আপনারা দেখেন গ্রামের রাস্তা, এটা কোন পয়েন্ট বা খান্দিগড় পয়েন্ট? ও মা, ও আল্লাহ, খান্দিগাঁও লই যাচ্ছি আড়াই আড়াইয়া। এক কাম করছো, বাগার ফাড়াচ্ছি আমরা, ঠিক আছে? এখানে বাগার ফাড় লই যাচ্ছ, একবারে খান্দিগাঁও বাগার ফাড়ান পাচ্ছি। জানানি অবশ্য কত মানুষ, জানানি আজকে নির্বাচন দেওয়া হটাই দিছো আজকে। হ্যাঁ, অবশ্য মানুষের মানুষ, জানানি ট্রেক্টরের মার্কার প্রচুর মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছেন। আমরা আপনাদেরকে সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আজকের এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের একদম শেষ। এই জায়গাটা সম্ভবত তাদের ওয়ার্ডের অন্তর্ভুক্ত না, তারপরে তারা এদিকে রাস্তা দিয়ে বের হতে হবে, যে এটা তো ওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়। যদিও এই এলাকাটা সম্ভবত নির্বাচনী এলাকা না, সিটি কর্পোরেশনের আওতার বাহিরে। এই এলাকাতে কিন্তু রাস্তাটা এদিকে পড়ার কারণে তারা ঘুরে এদিকেই যেতে হচ্ছে। তাই সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, বৃষ্টির মধ্যে, বৃষ্টির এই দিনে আমরা আজকে গ্রামগঞ্জের পরিবেশ নির্বাচনী আমেজের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা
শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা এই আমেজে, নির্বাচনী আমেজে একটু শেয়ার করে নেবেন আশা করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই এবং সেই সময় সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এদিকে দাও সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আজকের এই সুন্দর মুহূর্তটা আপনারা উপভোগ করুন। গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে দেখেন আপনারা কি পরিমাণ মানুষ রয়েছেন, মানুষের উপস্থিতি কতটুকু রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন ট্রাক্টর প্রতীকের মানুষ এখন পর্যন্ত অনেক বেঁচে আসেন। সকাল থেকে কিন্তু চলছে তাদের এই প্রচারণা, কিন্তু মানুষ অনেক কমে গেছেন, তারপরেও প্রচুর মানুষ হয়েছেন। আপনারা দেখেন কিভাবে মানুষের সমাগম ঘটেছে, এটা আপনারা নিজের চোখে দেখেন। আমার কেমন মেঘা লাইছো, মানে গাড়ি এখানে আমি এখানে বাড়িতে সারাবে আজকের এই বিশাল আয়োজন এবং নির্বাচনী শেষ প্রচারণায় ৩৯ নং ওয়ার্ডের একদম শেষ প্রান্তে পশ্চিম সিলেটের পশ্চিম ওয়ার্ড, যেটা ৩৯ নং ওয়ার্ড, সেই ওয়ার্ডেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। যিনি কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আমিরউদ্দিন আহমেদ, যিনি ট্রাক্টর নিয়ে অংশগ্রহণ করেছেন, সেই নির্বাচনের প্রচারণায়, শেষ দিনের প্রচারণায় আমরা এখানে অংশগ্রহণ করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। ওই তো ভোট ওইব তো সবাই স্লোগান নাই বুঝি না। মুরব্বী
যাই হোক, অনেক স্লোগান হচ্ছে শুধু ট্র্যাক্টর ট্র্যাক্টর ট্র্যাক্টর। আগামী 21শে জুন নির্বাচনে ট্র্যাক্টর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, সেই স্লোগান। এবং আজকে হাজার মানুষের উপস্থিতিতে শেষ প্রচারণায় আজকে যিনি অংশগ্রহণ করেছেন 39 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আমির উদ্দিন আহমেদ, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি আজকে শেষ প্রচারণায় হাজার মানুষ নিয়ে কিন্তু ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করছেন এবং সকলের সমর্থন, দোয়া, সহযোগিতা চেয়ে নিচ্ছেন হাতের ইশারায়, হাত নাড়িয়ে এবং হাসি দিয়ে। আমরা একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে মানুষের মনে একটা অশান্তি। যারা গ্রামগঞ্জে বসবাস করছেন, সুরমা নদী, কুশিয়ারা নদী, নদ নদীর পানি, খাল বিলের পানি, হাওর অঞ্চলের পানি বাড়ছে, লাগা টানা বৃষ্টি হচ্ছে, সিলেটে পানি চলে আসতে পারে এরকম অবস্থা। পানি এসেই গেছে, ছোটখাটো পানি। 2022-এর এই জুন মাসে 22 তারিখে ভয়াবহ দুর্যোগ আসছিল, যেটা সিলেটের ইতিহাসের পাতায় রয়েছে। আমরা আজকে ঠিক সেই জুন মাসে নির্বাচনী আমেজে আছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখনো অনেক বাড়িঘর পানিবন্দী অবস্থা আছে। আমরা আজকে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গ্রামগঞ্জের কৃষিক্ষেত, বাড়িঘর, পানিবন্দী এলাকা সবগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। Gua udah hilang dulu ya gua. Aku. কি পরিমাণ পানি দেখেন সিলেটে আছে, পানি এসে গেছে। আমরা পানিবন্দী এলাকা সকালে ভিডিওর মাধ্যমে তুলে দিয়েছি, আপনারা দেখবেন, অবশ্যই আপনারা দেখতে বুঝতে পারবেন।
ট্রাক্টর প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন আমির উদ্দিন আহমেদ, তিনি কিন্তু এখানে আছেন এবং এই প্রধান প্রধান সড়ক দিয়ে তিনি প্রচারণা করছেন। আজকের শেষ প্রচারণা, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি ট্রাক্টর প্রতীকে আপনারা দেখেন নোয়াগাঁওয়ে আছে আমরা সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে তারা যাচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকের নির্বাচনের শেষ প্রচারণার দিন। আজকে সিলেট সিটি কর্পোরেশনের 19 তারিখ, 19শে জুন, 20-21শে জুন হচ্ছে নির্বাচন। আর মাত্র একদিন মাঝে রয়েছে। এই একদিন গ্যাপ থাকা অবস্থায় কিন্তু নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী এখানে নির্বাচন থেকে সরে আসতে হয়, প্রচারণা বন্ধ করতে হয়। তো সেই বন্ধই করেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সেই নির্বাচনী প্রচারণা প্রচুর মানুষের সমাগম, অনেক মানুষ আপনারা দেখেন এখানে। মসজিদ নোয়াগাঁওয়ে আপনারা দেখেন, এই নোয়াগাঁও এলাকায় আমরা অবস্থান করছি। নোয়াগাঁও গ্রামের পরিবেশ, মসজিদ, এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে কিন্তু গ্রামের পরিবেশে একদিকে পানি, বৃষ্টি সবের মধ্যেই কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা। জাম্বুরা ধরেছে প্রচুর গাছে। আজকে যিনি প্রার্থী তিনি হচ্ছেন আমির উদ্দিন আহমেদ। এই যে দেখেন মসজিদ, এবং এদিকে অনেক মানুষের সমাগম ঘটেছে। আমরা সেই পরিবেশ আপনাদেরকে একটা উপস্থাপন করেছি। নোয়াগাঁও জামে মসজিদের প্রধান গেট, এখানে ট্রাক্টর আসতেছে আপনারা দেখেন। সরাসরি ট্রাক্টর মার্কা নিয়ে যিনি আজকে প্রচারণা রয়েছেন আমির উদ্দিন আহমেদ, 39 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। আমরা ওনার প্রচারণাটি আজকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ঠিক আছে, গ্রামের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আজকের এই প্রচারণায় প্রচুর জায়গায় আমরা হাঁটতে হয়েছে। আপনারা যারা আছেন গ্রামের, এই যে বন্যার পানি এসে গেছে সেটাও দেখছেন, গ্রামের পরিবেশ দেখছেন, নির্বাচনী আমেজ দেখছেন। প্রবাসী ভাই বোনদের ভালো লাগবে সেটা আমি বিশ্বাস করি। বাড়ির পুকুর, পরিবেশ, গ্রামের রাস্তাঘাট, যদিও গ্রাম কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন চলে আসছে। এই যে পানি আপনারা দেখেন, এই যে ট্রাক্টরের সমর্থন যারা, তারা কিন্তু অনেকে এসেছেন এখানে। প্রচুর মানুষের সমাগম। ট্রাক্টর মার্কায় যিনি অংশগ্রহণ করেছেন, ট্রাক্টর নিয়েই কিন্তু তিনি মাঠে আছেন, ট্রাক্টর নিয়েই কিন্তু পরিদর্শন করছেন।
আছো? বৃষ্টির মধ্যেও কিন্তু পথ থেকেই কিন্তু আছেন, তবে আল্লাহ তাআলা অশেষ রহমতে এখন পর্যন্ত কোনো বৃষ্টি আসে নাই। বৃষ্টি না আসার কারণে কিন্তু অনেক সুবিধা, তারা হাঁটতে পারছেন, পাচারারি করতে পারছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এটা হচ্ছে টুকের বাজার, নতুন টুকের বাজার। আমরা আবার ঘুরে ফিরে এদিকে আসছি। ট্রেক্টর নিয়ে কিন্তু অনেক আছে এবং এখান থেকে আপনারা দেখুন কি পরিমাণ মানুষের সমাগম। প্রচুর মানুষ রয়েছেন। যাই হোক, পবিত্র আসরের আজান হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্র্যাক্টরের মার্কায় যিনি প্রচারণা চালাচ্ছেন আমিরুদ্দিন আহমেদ, তিনি 39 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, শেষ প্রচারণা আজকে চলছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আজকের সিলেটের এই নির্বাচনী আমেজ, অন্যদিকে বৃষ্টির মধ্যে পানিও এসে গেছে সিলেটে, সেই অবস্থার মধ্যেই কিন্তু আজকের এই দিনের আমেজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। সব মানুষ তহসিলের সামনে আমার লাগে অনুরোধ করা হয়, জানানো আর তাইতে বাসি ভাবে দয়া করিয়া ভালো আছো? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিওটি।
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি এখানে আমাদের লাইভের যে অবস্থা আছে সেটা আমরা এখানে উপস্থাপন করছি আজকের সরাসরি সরাসরি আমাদের আজকের এই ভিডিও উপস্থাপন করছি। আশা করছি গাড়িতে যাইছি কোনো না ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আজকে শেষ প্রচারণা তো আজকে আমি আমার নির্বাচনী শেষ প্রচারণার কোনো মিছিল, আজকে আমার মিছিল টুকরবাজার নয়া বাজারে আমরা আজকে এখন অবস্থান করছি। আমি সম্মিলিত জনতার উদ্দেশ্যে বলছি, সম্মানিত জনসাধারণ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ উন্নয়নের জন্য আমি আমার জান প্রাণ বিসর্জন দিতে দ্বিধাবোধ করব না। আর বিশেষ করে এই আমাদের 39 নম্বর ওয়ার্ড, এটা কৃষি অঞ্চল এলাকা আজ এখন আমি এই যে জায়গায় অবস্থান করেছি, এটা পরিত্যক্ত একটা বাজার। আমি যদি নির্বাচিত হই, এই বাজারকে উন্নয়ন করার জন্য, এই বাজারকে উন্নত করার জন্য যথেষ্ট প্রাণপণ চেষ্টা করব। আর এই গ্রামে কোনো প্রাইমারি স্কুল নাই। একদিন আমি আসছিলাম, তখন যদি গ্রামের মানুষ কোনো সুযোগ সুবিধা করে দিতে পারে আর আমার এই সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় থাকেন, তাহলে আমি একটা প্রাইমারি স্কুল এমপিওভুক্ত করে দিতে পারবো। এখানে একটা মাদ্রাসাও আছে, উক্ত মাদ্রাসাকেও এমপিও করা দেওয়ার আমি অতীতে আরও 2টা প্রতিষ্ঠানকে এমপিও করে দিয়েছি। যেমন আমার মাদ্রাসাকে দাখিল পর্যন্ত আমি নিয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার প্রায়োরিটি থাকবে ড্রেনেজ ব্যবস্থা, পানি যাতে জলজট না লাগে, উন্নত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা আমি করব। আর আমি আচ্ছা, সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আমার অত্র অঞ্চলের সম্মানিত মা বোনের কাছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি সালাম। 21 তারিখ আপনারা বুট সেন্টারে যাবেন, গিয়ে ট্রাক্টর মার্কায় বুট দিবেন। ট্রাক্টর মার্কা জয় ইনশাল্লাহ অবধারিত হবে। আমি যেদিকে যাচ্ছি জনগণ আমাকে সাড়া দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে। ট্রাক্টরের জয় অবধারিত ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। হ্যালো, আমি টুকরবাজার, তুমি অন্য টুকরবাজার ব্রিজের ওখানে ব্রিজের নেবো, ব্রিজ হারাইবার আগে পাই আমি অন্য বাড়াইলাম। ওকে ওকে। যাই হোক দর্শক, আমরা আজকে যার প্রচারণা দেখালাম আপনাদেরকে, তিনি নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আমির উদ্দিন আহমেদ। উনি আজকে হাজার মানুষ নিয়ে নির্বাচনী শেষ প্রচারণা তিনি চালাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে তিনি হয়তো 21শে জুন নির্বাচনে বিজয় লাভ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে তিনি নির্বাচনী এলাকার প্রধান সড়কগুলো পরিদর্শন করেছেন এবং সকলের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন, সমর্থন চেয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।